বিচ্ছিন্নভাবে কে কীভাবে বলছে সেটা আমি জাতীয় ইস্যু নিয়ে আলোচনা করতে নারাজ। আমাকে যদি বলতে বলেন, নির্বাচন হচ্ছে রাষ্ট্রের ডিমান্ড, জনগণের অধিকার এবং রাজনৈতিক দলগুলির রাজনীতিতে থাকার এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নেওয়ার একমাত্র প্রক্রিয়া। আবার এভাবেও যদি আপনি বলেন যে গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নেওয়ার প্রত্যক্ষ প্রক্রিয়া একমাত্র পন্থা নির্বাচন, তো সেই নির্বাচনের দিকে যেতেই হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকার একটা দল নিরপেক্ষ সরকার, তারা বেশ কিছু কাজ তাদের উপর এই সংকটকালীন সময় জাতি প্রত্যাশা রেখেছে, বিশেষ করে সংস্কার, প্রয়োজনীয় সংস্কার। ফ্যাসিবাদের পতনের পর ফ্যাসিবাদের সাথে যারা যুক্ত ছিল সেই সরকার, তার প্রধান থেকে তার দোসরদের পর্যন্ত একটা বিচার প্রক্রিয়া শুরু করা এবং এক গ্রহণযোগ্য নির্বাচন। 1.5 বছরের মতো সময় হবে যদি আপনি ফেব্রুয়ারিতেও ধরেন। তো তার মধ্যে সরকার অনেকগুলি গুছিয়ে নিয়ে আসছে, যেমন আমরা ঘোষণাপত্র তৈরি করতে পেরেছি, সনদও মোটামুটিভাবে চূড়ান্ত, তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কিছুটা দ্বিমত আছে এবং সেইগুলি আমলে নিয়েও সরকার বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত করতে যাচ্ছে। হ্যাঁ, কিছুটা ধরুন সাংবিধানিক সংস্কার প্রয়োজন হবে, সংবিধানের সংস্কারের ব্যাপার যেগুলি আছে, কারণ এর তার বিকল্প নাই। তারপর আইনি সংশোধন কিছু করা যাবে, বিধিবিধান সংশোধন করে কিছু করা যাবে। আবার আইনি সংশোধন করতে গিয়ে অর্ডিন্যান্সও জারি করা লাগতে পারে কিছু কিছু ক্ষেত্রে, সেসবগুলি তারা করতে পারবে। এবং তারা এও বলেছে যে সনদের 84টি বিষয় যে একমত হয়েছে সেটা তারা বাস্তবায়ন করতে যাচ্ছে। এবং আরও অন্যান্য বিষয় যোগ করে আসিফ নজরুলের বক্তব্য হচ্ছে 367টি বিষয় তারা ডিসেম্বরের মধ্যেই কার্যকর করতে সক্ষম হবে, অর্থাৎ সংস্কার প্রক্রিয়া এগোচ্ছে। আবার ধরেন বিচার প্রক্রিয়াও মোটামুটিভাবে দ্রুত গতিতেই চলছে, কারণ 4টি অলরেডি ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, 26টির চার্জশিট হয়েছে, আরও কিছু চার্জশিট হয়ে যাওয়া মানে হলো বিচার প্রক্রিয়ার মধ্যে চলে গেছে। এবং আসিফ নজরুল নিজেই বলেছে ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিচারে আমরা আওতায় নিয়ে আসতে পারবো। এবং বিচার তো একটা দীর্ঘ প্রক্রিয়া, নিশ্চয়ই নির্বাচিত সরকারও তো বিচারের দায়িত্বে থাকবে। সংস্কার যেগুলি আমরা ঐক্যমতের ভিত্তিতে ইতিমধ্যে করা যাচ্ছে, পার্লামেন্ট ছাড়া, পার্লামেন্টের বাইরে, সেগুলো তো করা হচ্ছে। আবার যেগুলির জন্য পার্লামেন্টই দরকার হবে, নিশ্চয়ই ঐক্যমতের ভিত্তিতে অথবা মেজরিটির ভিত্তিতে জনগণের ম্যান্ডেট নিয়ে দল এসে, আমরা যেহেতু সনদে জাতি হিসেবে সই করছে সব রাজনৈতিক দল, সনদে তো সব রাজনৈতিক দল সই করছে, এটা জাতীয় সনদ, সেখানে প্রধান উপদেষ্টা সই করবেন, উপদেষ্টা পরিষদ সই করবেন, ঐক্যমত কমিশন সই করছে, অর্থাৎ সেইগুলি পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে হবে। এবং নির্বাচন এখন ফেব্রুয়ারিতে যেটা হতে যাচ্ছে, সব রাজনৈতিক দলের সহযোগিতা করা দরকার। কারণ আপনি নির্বাচন প্রলং করবেন সে সুযোগ নেই, কারণ আমি আবারও বলছি, রাষ্ট্রে একটা নির্বাচিত সরকার থাকা বাধ্যতামূলক। তো সেই জায়গায় আপনি কি চাইবেন? একটা দল নিরপেক্ষ সরকারের অধীনে আমরা নির্বাচন চাই, নিশ্চয়ই ইউনিট সরকার একটা দল নিরপেক্ষ সরকার। তারপর প্রশাসন যেটা আছে, এই সরকারের বা এই প্রশাসনের ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ নাই, তো তারা নিরপেক্ষ নির্বাচন করবে। এই প্রশাসন, এই সরকার অতীতও হয়েছে, নিশ্চয়ই তার চেয়ে বেশি শক্তিশালী সরকার, আরও বেশি জনসমর্থিত না হলেও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে করা সরকার, তারা নিরপেক্ষ ভূমিকা পালন করে নির্বাচন করবে। নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, তারাও একটা গ্রহণযোগ্য নির্বাচন করার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছে, তাদের সক্ষমতার জানান, তারা সক্ষম হবে তা তারা বলছে। আর আপনি করবেনটা কি? আপনি যদি সংজ্ঞার মধ্যে থাকেন, আপনি যদি নির্বাচন দেখলেই আপনার বা শুনলেই আপনার যদি গত্রদাহ শুরু হয়ে যায়, নির্বাচন ফেস করতে যদি আপনি ভয় পান, আবার কেউ যদি এমন হয় যে জনমত আমার পক্ষে নাই, জনরায় পাবোই না, তো সে নির্বাচন অনেক সময় চাইবে না। এখন আপনি রাজনীতি করবেন, জনপ্রতিনিধি হতে চাবেন না, জনগণের সরকার হতে চাইবেন না নির্বাচিত হয়ে, তো তখন আপনার রাজনীতিটা ঝুঁকিতে পড়বে। অর্থাৎ রাজনৈতিক দলগুলি সহযোগিতা করা দরকার। একটা অভিযোগ শেখ রবিউল আলম, পুরো সরকার এবং নির্বাচন কমিশন একেবারে প্রকাশ্য বলছে রাজনৈতিক দলগুলো এই তারা বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। তো এই অভিযোগটা বিএনপি কিভাবে খণ্ডন করে? আচ্ছা, আপনি আমাকে একটু বলুন তো, কি দিয়ে বিএনপির উপর দিকে ঝুঁকে পড়লো? নির্বাচন চাইলেই তো বিএনপির দিকে ঝুঁকে না হয়, মানে সরকার নির্বাচনের সময় ঠিক করা এবং সবকিছুতে নির্বাচনের সময় তো সরকার ঘোষণা করেছে। আমাদের অভিযোগ এমন যে পুরো প্রশাসন এখন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, আমি খুব মানে হতাশ। ডিসেম্বরে নির্বাচন চাইলো বিএনপি, ইউনূস সরকার বললো ডিসেম্বর থেকে জুনের মধ্যে। একে আমরা বলেছি নাকি ইউনূস সরকার বলেছে? ইউনূস সরকার বলেছে ডিসেম্বর থেকে জুন। আমরা ডিসেম্বরে অনড় থেকেছি, জামাত ইসলাম সহ অন্য রাজনৈতিক দল বলেছে
যে ইউনূস সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচনের যে সম্ভাব্য তারিখ ডিসেম্বর থেকে জুন, তাদের আপত্তি নেই। তাদের কিছু সংস্কার প্রয়োজন, তাদের বিচার প্রয়োজন। সংস্কার বিচার আমরাও চাই, ওনরাও চান, সবাই চায়, জাতীয় চায়। আচ্ছা, আমরা ডিসেম্বরে অনড় ছিলাম, রাইট? তাহলে আলোচনা কাদের সাথে করা দরকার? আমাদের সাথে করা দরকার। যদি ডিসেম্বরের পরে হতে হয়, ইউনূস সরকার মনে করেছে আমাদের সাথে আলোচনা করে যৌক্তিক কারণ দেখিয়ে তারা ফেব্রুয়ারিতে অনুষ্ঠান করার চেষ্টা করেছে। জামাতও সমর্থন দিয়েছে। তারা বারবার বলেছে যে রোজার আগের নির্বাচনের জন্য উপযুক্ত সময়। এনসিপি বলেছে ডিসেম্বর থেকে জুন, এই সরকার যে টাইম ফ্রেম দিয়েছে তার যখন হয় তাদের কোনো আপত্তি নেই। আমরা ডিসেম্বরে অনড় ছিলাম, আমাদেরকে সে যৌক্তিক কারণ দেখিয়ে বুঝাতে পেরেছে যে ফেব্রুয়ারিতে হলে ভালো হয়। আমরা আরো 2 মাস ছাড় দিয়ে ফেব্রুয়ারিতে রাজি হয়েছি। তো এটা তো ধরে আমরা ডিসেম্বরে অনড় ছিলাম বিধায় আমাদেরকে বুঝিয়ে ফেব্রুয়ারিতে নেওয়া হয়েছে যৌক্তিক কারণ দেখিয়ে। উনরা তো ডিসেম্বর থেকে জুনের মধ্যে রাজি সরকারের ঘোষণায়। তো রাজিকে আবার কেন রাজি করতে হবে?